রামেশ্বর মন্দির গিয়েছিলাম, সে ছবি আপনাদের দেখিয়েছি, সেই ভিডিও দেখিয়েছি। তারপর আমরা চলে গেলাম তপবন, রামেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে। এই তপবনের প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়। অপূর্ব তার প্রাকৃতিক সৌন্দর্য, তার চারিদিক জঙ্গলে ঘেরা, গাছপালায় ভর্তি। গেলে যেন মনটা সত্যিই একদম শান্তিতে পূর্ণ হয়ে ওঠে। যাব না ভেবে, হাতির উপদ্রব ভেবে শেষ পর্যন্ত গিয়েই পৌঁছলাম তপবনে একদম সন্ধ্যাতে। গিয়ে ঢুকতেই না অন্ধকার যেন ঘনিয়ে আসছে, এদিকে হাতির ভয়, সব মিলিয়ে একটা গা থমথমে ভাব। মনে হচ্ছে এই ফিরে যাই, না থাকবো কি থাকবো না। অন্য কোনো গাড়ি আর সেই মুহূর্তে নেই। একটা দুটো গাড়ি যাই বা ছিল, আমরা যখন ঢুকলাম একটু পরেই যেন অন্ধকার ঘনীভূত হয়ে উঠল। সমস্ত গাড়িও চলে গেল সেখান থেকে। কিন্তু এসেছি, ফিরে যাব না। এতটা যখন এলাম, ভয়ে ভয়ে দেখেই যাই। এবার চলে গেলাম, দেখলাম একটু দূরেই কিছুজন রয়েছেন, 1-2 জন পুরোহিত রয়েছেন, একটা ঘর রয়েছে, সেখানে পুজো চলছে। তো ভাবলাম ভেতরটাতে যাই। ভেতরটাতে যাওয়ার জন্য ব্রাহ্মণমশাই ইশারা করে বললেন, না এই দিক দিয়ে যাওয়া যাবে না, একটু ঘুরে আসুন অন্য দিক দিয়ে। তো অন্য দিক দিয়ে ঘুরে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি একটা জায়গায় আগুন জ্বলছে। প্রচলিত আছে এই আগুন নাকি কোনো দিনও নিভে যায় না, এই আগুন সবসময় জ্বলতে থাকে। এই তপবন হচ্ছে ঝাড়গ্রাম জেলার অবস্থিত, নয়াগ্রাম ব্লক। এটি রামেশ্বর মন্দির থেকে একদম কাছে। রামেশ্বর মন্দির গেলেই তপবন যেতে কিন্তু ভুলবেন না, একদম যাবেন, প্রত্যেককেই যাবেন। এই আগুনের মধ্যে আমরা একটা দুটো করে যে যা পারলাম কাঠ দিলাম। একজন তপস্বী বসে পুজো করছেন, তিনি বললেন তাড়াতাড়ি দিন, এবার অন্ধকার হয়ে এলো, আমিও এবার চলে যাব। আমরা সবাই ওখানে দক্ষিণা দিয়ে একটা করে কাঠ দিলাম, তারপর আগুনটাকে আরও একটু জেলে দিয়ে ওখান থেকে ধীরে ধীরে নেমে এলাম। নিচে লেখা আছে, এখানে দেখুন, সীতাধনু। এখানে আরও একটি কথা লেখা আছে, লব কুশের জন্মস্থান, বাল্মীকি মন্দির যজ্ঞকুণ্ড। তাহলে এই যে এখানে আগুনটা দেখলেন, এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এখানটাতে দেখার পরে আমরা নিচে বসে ছবি তুললাম। দাদা আর সন্তু ছবি তুলছে, গৌতম দা পাশে রয়েছেন, অদ্রিজা, পায়েল সবাই ছবির জন্য পোজ দিচ্ছে। পাশেই বাল্মীকির সমাধিস্থল দেখলাম আমরা। তারপর সেখান থেকে একটুক্ষণ বসে পাশে দেখছি একটা মন্দির রয়েছে, খুব সুন্দর, সন্তুবাবু পোজ দিচ্ছেন। আমরা সবাই একটা দুটো ছবি তুলে নিলাম। একদম অন্ধকার, কিন্তু দাদার মোবাইলটা ভীষণ ভালো ছিল বলে ছবিগুলো দেখে মনে হচ্ছে দিনের মতো না, দিন নয়। তখন কিন্তু পুরো অন্ধকার ঘনিয়ে এসেছে চারিদিকে। পাশে দেখছি বাল্মীকি মুনি, রাম, সীতার একটি মন্দির রয়েছে, ভীষণ ভালো লাগলো। একদম ছোট্ট একটা মন্দির। যদিও গোপীবল্লভপুরে আমার বাড়ি, আমি অনেকবার রামেশ্বর গেছি, কিন্তু তপবন আমার এই প্রথম যাওয়া। বলেছিলাম না বাল্মীকি মুনির সমাধিস্থল, ওই দেখুন, এটা বাল্মীকি মুনির সমাধিস্থল। কথিত আছে যে সীতা এখানে এসেছিলেন বনবাসের সময়, সেই সময়কার এটা। ফেরার পথে ভীষণ ভয়ের মধ্যেও একটা ছোট্ট খালের ছবি তুলে নিলাম। জায়গাটা অতীব সুন্দর।